রোমের বাদশা তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, তার চেহারা দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রস্তাব দিলেন এবং 3টা পুরস্কার ঘোষণা করলেন। 1 নাম্বার প্রস্তাব, ওরে আব্দুল্লাহ, যদি তুমি একটা প্রস্তাব মেনে নিতে পারো, একটা শর্ত মানতে পারো, তাহলে আমি তোমাকে 3টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো, তোমার সাথে যে 80 জন সৈনিক আমার কারাগারে বন্দী হয়ে আছে, আব্দুল্লাহ রে, সে 80 জন তোমার সফর সঙ্গী, তোমার সহযোদ্ধাদেরকে আমি বিনা শর্তে মাফ করে দিব। সুবহানাল্লাহ, খালাস করে দিব, তাদেরকে জামিন দেয়া দিব। 2 নাম্বার শর্ত, আরে আব্দুল্লাহ, আমার রোমের সেই ইটালির রাজধানী রোম, এটার অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিপিবদ্ধ করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। 3 নাম্বার, আমার একমাত্র রাজকন্যা, সেই কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিব। সুবহানাল্লাহ। শর্ত শুধু একটা মানবা। সেই শর্তটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আশিক রাসূল, তিনি ডাক দিয়া বললেন, এবার শর্তটা আপনি বর্ণনা করুন। তখন বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি তোমাদের ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কালিমার শেষ অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশটা যদি তুমি বাদ দিতে পারো, তাহলে 3টা পুরস্কারে তুমি ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঈমানের জোয়ারে রাজার চেহারার দিকে চক্ষু গরম করে এমন আকৃতিতে তাকে বললেন, রাজা, যে 3টা শর্ত তুমি আমাদেরকে শোনাইছ, 3টা শর্ত তো দুনিয়া লোভী যারা আছে তাদের জন্য বড় উপকারী, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই 3টা পুরস্কারের দিকে আমি তাকাই না, কারণ ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার শেষ অংশের যে মিম আছে মুহাম্মদ, কেন মুহাম্মদের মিমটা আমি আব্দুল্লাহ পরিবর্তন হোক, আমার জীবন থাকতে আমি রাজি হব না। সুবহানাল্লাহ, আমার জীবন থাকতে আমি এটা রাজি হব না। আমাদেরকে যদি এরকম প্রস্তাব দিত, দেশ গুল্লা যাক, ঠিক কিনা বলেন? 80 জন প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলুক, আমার এগুলো দরকার আছে না নাই? আমাদের অবস্থা, আমাদেরকে এরকম অফার দিলে, ঠিক কিনা বলেন? আগে দরকার হলো চেয়ারের, পরে যা হওয়ার কি হোক। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাইরেক্ট উত্তর দিলেন যে নবীর নামের মুহাম্মদ থেকে দাল পর্যন্ত একটা হরফ পরিবর্তন হবে, একটা নক্তা পরিবর্তন হবে, একটা জবর জের পরিবর্তন হবে, আমি আব্দুল্লাহর জীবন থাকতে এটা কখনো হতে দেব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাজা রাগান্বিত হয়ে গেলেন, প্রাণ প্রতি এখন শাস্তি শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ইমানদারকে শাস্তি যখন দেওয়া হয় তখন ইমানে জোর বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে। ইমানদারকে যখন শাস্তি দিবে তখন তার ইমানি অবস্থান কি আরো বাড়তে থাকে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন দেখে ভয় পায় নাই, বরং আগুনে যাওয়ার জন্য প্রস্তুত, ইমান ছাড়তে কি রাজি না, কারণ এই কালিমার শেষ অংশ হলো আমাদের ইমান। সুবহানাল্লাহ বলেন। এই শেষ অংশ যে বিশ্বাস না করবে তার কি ইমান নাই, তার ইমান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামতের জন্য আমি তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, শুধু একটা প্রস্তুতি গ্রহণ করেছি। নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছ? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য
একটা প্রস্তুতি আমি গ্রহণ করেছি, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বললেন, হে আমার প্রিয় সাহাবী, শোনো, তুমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করো। এটি যদি সত্যি হয়ে থাকে তাহলে এই মহব্বতটা দুনিয়া এবং আখিরাতে তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত এই উভয় জাহানে নাজাতের উসিলা হবে শুধু আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা। আমরা মহব্বত করব তো? কি মহব্বত? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পর তিনি বললেন, আমি এখনো আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করতে পারি না। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি, তোমার মা বাবা, তোমার আপনজন, তোমার আস্তবর স্তবর যা কিছু আছে সব কিছু দেখে আমি নবীকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিজের জীবন থেকে এখনো আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হও নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি উমর আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রে, এই মুহূর্তে তুমি মুমিনান কামিলান, পরিপূর্ণ মুমিন হয়ে গেছ। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে আমাদের মহব্বত করতে হবে নিজের জীবন থেকে বেশি। ইসলামকে মহব্বত করতে হবে নিজের জীবন থেকে বেশি। কেমন বেশি? যে আমার নিজের জীবন থেকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের দাম বেশি। সুবহানাল্লাহ বলে। এতে কোনো ধরনের সংকোচ করার সুযোগ নাই। এইটাই হলো, এই যে মহব্বতটা, এটাই হলো কিয়ামতের জন্য একটা বড় প্রস্তুতি, মৃত্যুর জন্য একটা বড় প্রস্তুতি। এই মহব্বতটাই হলো একটা পরিপূর্ণ মুসলমানি। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন একজনকে মহব্বত করবেন তখনই তো তার পোশাক, তার সুন্নাহ আপনার গায়ে দিতে শান্তি লাগবে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি মহব্বত মন থেকে না করেন তখন কিন্তু আপনার এই যে টুপি, দাড়ি, ইসলামের লেবাস, ইসলামের পোশাক, ইসলামের আহকামাত, এগুলো পালন করা আপনার জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি মহব্বত করবে তার জন্যই এগুলো পালন করা কি সহজ হবে, ইসলাম পালন করা সহজ হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? ইমানে আওয়াজে জোরে বলেন, আল্লাহকে ভয় করব। হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের অর্থ হলো আমাদেরকে এই দুনিয়াতে থাকতে হবে সদা সর্বদা আল্লাহকে ভয় করে। 2 নাম্বার, সদা সর্বদা মৃত্যুর জন্য পরিপূর্ণ মুসলমান হয়ে প্রস্তুতি থাকতে হবে। সুবহানাল্লাহ। সদা সর্বদা মুসলমান হয়ে থাকতে হবে, না জানি আমার কখন ইন্তেকাল হয়ে যায়, ঠিক কিনা বলেন?
এই ভয়টা আমার ভিতরে কি থাকতে হবে সদা সর্বদা। আর মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে কবরে তো আমাকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে নি। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, আমাদের রব। জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ইসলাম। ওমান নাবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে দেখানো হবে যেই নবী তোমার কাছে প্রেরণ করা হয়েছে সেই নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই 3টা প্রশ্নের উত্তর কবরের মধ্যে সঠিকভাবে দিতে না পারে তাহলে ওই কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যদি সঠিকভাবে উত্তর দিতে পারে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের ফেরেশতাকে আল্লাহ তাআলা হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতের দরজা কবরের দিকে খুলে দাও আর জান্নাতের পোশাক পরায় দাও। আমার বান্দা জান্নাতের হাওয়া খেয়ে কবরের মধ্যে ঘুমিয়ে যাবে। যে সর্বশেষ ঘুমাবে তার ঘুমের সময় হবে 40,000 বছরের সমান। সুবহানাল্লাহ। আরামে ঘুমাবে। আমার ভাইয়েরা, পরিপূর্ণ মুসলমান না হওয়া ব্যতীত এই 3 প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। এজন্য আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে, আল্লাহর ভয় সহ, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ভয় ছাড়া মুসলমানি আদায় হয় না। যার ভিতরে আল্লাহর ভয় নাই সে যদি মুসলমানের ভাব ধরে তাহলে বোঝা যাবে সে মুসলমান না, সে মুনাফেক, ঠিক কিনা বলেন? মুনাফেক। ইসলামের পোশাক পরে ইসলামের লেবাস ধরে বহুত মুসলমানকে ধোঁকা দেওয়ালা বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতিকারক হলো মুনাফেকরা, ঠিক কিনা? এই মুনাফিকি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, এজন্য সবচাইতে বড় একটা আমল হলো এই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করা। এটাই হলো ইসলামকে মুহাব্বত করা। সুবহানাল্লাহ। যেমন একজন সাহাবী যার নাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হালাল হারাম সম্পর্কে বেশি জানতেন সাহাবীদের মধ্যে। নবীজির এক এক সাহাবী এক এক বিষয়ে পারদর্শী ছিলেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন। কোরআন এর ব্যাখ্যা সম্পর্কে তিনি বেশি জানতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের ব্যাখ্যা সম্পর্কে বেশি জানতেন। মুআজ বিন জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হালাল হারাম সম্পর্কে যে বিধিবিধান আছে এই সম্পর্কে তিনি বেশি জানতেন। নবীজির একজন আশিক রাসূল হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামানের গভর্নর হিসাবে গভর্নর বানিয়ে তিনাকে ইয়ামানে প্রেরণ করলেন। যখন তিনাকে ইয়ামানে পাঠাবেন, এই মুহূর্তে মদিনা থেকে মুআজ বিন জাবালকে রাস্তা আগিয়ে দিতেছিলেন। যেমনইভাবে আমাদের দেশে বাবা যখন তার ছেলেকে বিদেশে পাঠায় তখন বাবা কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত যায়। যতক্ষণ পর্যন্ত বিমান দেখা যায় ততক্ষণ পর্যন্ত বাবাও কিন্তু বিমানের দিকে সন্তানের মহাব্বতে কি তাকিয়ে থাকে। এটা বাবার একটা সন্তানের প্রতি আজব এক ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারামকে নিজের সন্তানের চাইতে আরও বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এরকমভাবে মুআজ বিন জাবালকে উটের হাওদার উপর বসিয়ে তিনাকে আগায় দিলেন, ইয়ামানে গিয়া তুমি কোরআনের শাসন কায়েম করবা। সুবহানাল্লাহ। কোরআনের শাসন, এর মধ্যে বরকত আছে না নাই? আমরা চাই কিনা আমাদের দেশে কোরআনের শাসন? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হালাল হারাম সম্পর্কে বেশি জানতেন, নবীর একজন প্রিয় সাহাবী হযরত মুআজ, নবীজি তাকে উটের হাওদার উপর বসালেন, ইয়ামানের দিকে প্রেরণ করলেন। যেই মুহূর্তে উট রওনা হয়ে গেল, মদিনার বাইরে চলে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাবার মতো তাকিয়ে রইলেন। বাবা যেমন সন্তানকে বিদায় দেওয়ার সময় পিছনের দিকে তাকায় থাকে,
এইভাবে তিনি মুআজের দিকে তাকায় রইলেন। আর নবীজির চক্ষু দিয়া পানির ফোঁটাগুলো বেয়ে পড়তেছে। হঠাৎ করে নবীজি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ, তুমি একটু আমার দিকে তাকাও। নবীর মোহাব্বত সাহাবীদের প্রতি যেমন ছিল, ঠিক তদ্রূপভাবে সাহাবায়ে কেরামও নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইসলামকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন। নবীজির ডাক শোনা মাত্রই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকিয়ে উট থেকে হাওদা থেকে গড়িয়ে পড়ে গেলেন। নবীজির দিকে দৌড় শুরু করলেন। নবীজির দিকে দৌড়তেছেন আর বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন মুআজ। নবীজি দুইটা হাত এইভাবে প্রসার করে দিলেন। বাবা যেমন ছোট সন্তানকে কোলে নেয়, এমনইভাবে মুআজের দিকে নবীজি দুইটা হাত বাড়ায় দিলেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দনরত অবস্থায় নবীজির কাছে এসে হাজির হলেন। আল্লাহর রাসূলের সিনা মোবারকে লাগায় দিলেন। আর মুআজকে ডাক দিয়া বলেন, রে মুআজ, মনে হয় তোমার সঙ্গে আমি নবীর এটাই সর্বশেষ দেখা হয়ে গেল। আল্লাহু আকবার বলে, তোমার সাথে আমার আর দেখা হবে না। মুআজ, জীবনের সর্বশেষ দেখাটা আমি নবীকে তুমি ভালো করে দেখে নাও। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা ইশকে রাসূল দ্বারা ভরপুর। মুআজ থরথর করে কাঁপতেছিলেন। আল্লাহর রাসূল হযরত মুআজের চোখের পানিগুলো মুছে মুছে দিতেছিলেন। আর মুআজকে ডাক দিয়া বললেন, মুআজ, ক্রন্দন করো না, আমি নবীকে সর্বশেষ দেখা তুমি ভালো করে দেখে নাও। হয়তো তোমার সাথে আমি নবীর আর দেখা হবে না। তুমি থাকবে ইয়ামানে, আমি থাকবো মদিনায়। আমার ইন্তেকাল হয়ে গেলেও তুমি এসে আমার জানাজা পাবে না, অনেক দূরে চলে যাবে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রশ্ন করলেন, রে মুআজ, সেই ইয়ামানে গিয়ে তুমি কিভাবে শাসন করবে? ইয়ামানের মানুষকে তুমি কিভাবে পরিচালনা করবে? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখানে গিয়ে আমি সর্বপ্রথম কোরআনের শাসন প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ। কোরআনের শাসন প্রতিষ্ঠা করব। যে বিষয়টা কোরআন দ্বারা সমাধান হবে না, কোরআনের ব্যাখ্যা হাদিস দ্বারা আমি সমাধান করব। যদি হাদিসের ব্যাখ্যা দ্বারাও সমাধান করতে না পারি, নব আবিষ্কৃত কোনো জিনিস হয়ে যায়, তাহলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে উসুলের ভিত্তিতে, উসুলুল হাদিস, উসুলুল কোরআনের ভিত্তিতে আমি দুইটার সমন্বয় একটা কোরআন হাদিসের ভিত্তিতে আমি সমাধান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মাথা নবীজির সিনা মুবারকে লাগে। এইভাবে নবীজি তাকে আদর করে করে বলতেছেন, মুআজ, যাও, তোমাকে আল্লাহ তাআলা তোমার হায়াতে বারাকা দান করুক। জোরে বলেন আমিন। মুআজকে ডাক দিয়া বলতেছে, মুআজ, ক্রন্দন করো না, আমি নবীকে তুমি মোহাব্বত করো তোমার নিজের থেকে বেশি। এই কারণে নবীর মোহাব্বত ছেড়ে যাইতে তোমার মন চাচ্ছে না। আর এটাই তোমার নবীর সাথে হয়তো শেষ দেখা হয়ে যাইতেছে রে মুআজ, এই কারণে তোমার মনটা চাইতেছে না। মুআজ রে, শুনে রাখো, আমি নবী থেকে শারীরিকভাবে তুমি ইয়ামানে থাকতে পারো, আমি নবীর মোহাব্বত, সুন্নতের মোহাব্বত যদি তোমার শরীরের মধ্যে থাকে, মাথা থেকে পা পর্যন্ত আমি রাসূলের মোহাব্বত যদি তোমার শরীরের মধ্যে থাকে, তুমি ইয়ামানে থাকো না কেন, আমি নবীর হাদিস শুনে নাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে
ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করবে, আমি নবীর সুন্নতকে মোহাব্বত করবে, সে আমি নবীকে মোহাব্বত করবে। আর যে ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের নাজাতের একমাত্র উসিলা হলো নবীর মোহাব্বত, রাসূলের সুন্নতের মোহাব্বত, ইসলামের মোহাব্বত। যদি দিলের মধ্যে ধারণ করতে পারি তাহলে এই দুনিয়া এবং আখিরাতে এই মোহাব্বতটাই আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির প্রত্যেক সাহাবীর ভিতরে নবীর মোহাব্বত ছিলেন। কেমন মোহাব্বত? তাদের জীবন থেকে বেশি মোহাব্বত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে তো সেই মোহাব্বত নাই। আমাদের ভিতরে আছে টাকার মোহাব্বত, পয়সার মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, ঠিক কিনা বলেন? এজন্য নিজের জীবন চলে যাক, নিজের সব কিছু চলে যাক, তারপরেও এগুলো দরকার। এই ক্ষমতার লাগিয়ে কত মানুষ কত অপদস্থ হয়েছে, ঠিক কিনা বলেন? এগুলোকে আমরা পেপার পত্রিকা আমাদের চোখে দেখি নাই, দেখতেছি। তারপরেও মানুষ পাগলের মতো দৌড়তেছে, ঠিক কিনা বলেন? চোখের দেখা ক্ষমতার যখন বসায় তখন ফুলের মালা দিয়া, ঠিক কিনা? আর যখন নামায় তখন জুতার মালা দিয়া, ঠিক কিনা? তারপরেও এটার পিছিয়ে আমরা কি দৌড়তেছি? চিরস্থায়ী যে শান্তি, যে ইসলাম, সেদিকে আমাদের মনোনিবাস একবারেই নাই, ঠিক কিনা বলেন? হয়তো চিরস্থায়ী শান্তির জন্য আপনি দুনিয়াতে অবদস্থ হতে পারেন, আখিরাত তো আপনার সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তো তাই করছেন। নবীজির আরেকজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে হুবহু নবীর মতো ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীকে দেখলে নবীর কথা মনে হইতো। সুবহানাল্লাহ। কারণ অনেক মানুষের আকার আকৃতির মতো কিছু মানুষ আছে, অল্প হয়তো পার্থক্য। নবীজির এই সাহাবীর তার গঠন প্রণালী মুখের একবারে নবীর মতো ছিল, তাকে দেখলে নবীর কথা মনে হইতো। তখন নবীজি বলতেন যে আমার কাছে জিবরাইল আমিন আসে হুযায়ফার মতো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমীর মতো বেশ দূরে জিবরাইল আমিন আমার কাছে আগমন করে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মোহাব্বতের দিলটা তার ভরপুর, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটা নবীর সুন্নতের রঙে রঙ্গিত। সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার শরীরের মধ্যে কার সুন্নত আছে, কার আদর্শ আছে? বরং বিভিন্ন লোকের আদর্শ বলে নিজেকে গর্ব ধারণ করি। অমুক ভাইয়ের আদর্শ ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, আছে না নাই? আর হারাম খাইতে খাইতে তো একবারে শেষ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম সম্রাট তদানীন্তন সময়ে ৮০ জন সৈনিক নিয়ে সেই ইটালির রাজধানী রোমে সেখানে বন্দী হয়ে গেলেন। নবীর ৮০ জন সাহাবীদেরকে নিয়ে সেখানে গিয়েছিলেন কোরআন প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই ৮০ জন সাহাবী নিয়ে যখন তিনি বন্দী হয়ে গেলেন রোমের বাদশার হাতে, তখন রোমের বাদশাহ তার চেহারা দেখে তার প্রতি রোমের বাদশাহ আকৃষ্ট হয়ে গেছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ, কারণ আমার নবীর চেহারার আকৃতি দাম আছে না নাই? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ জন সৈনিক সহ যখন বন্দী হয়ে গেলেন, রোমের বাদশাহ তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, তার চেহারা দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রস্তাব দিলেন এবং ৩টা পুরস্কার ঘোষণা করলেন। ১ নাম্বার প্রস্তাব, ওরে আব্দুল্লাহ, যদি তুমি একটা প্রস্তাব মেনে নিতে পারো, একটা শর্ত মানতে পারো, তাহলে আমি তোমাকে 3টা পুরস্কার দিব। ১ নাম্বার পুরস্কার হলো, তোমার সাথে যে ৮০ জন সৈনিক আমার কারাগারে বন্দী হয়ে আছে, আব্দুল্লাহ রে, সে ৮০ জন তোমার সফর সঙ্গী, তোমার সহযোদ্ধাদেরকে আমি বিনা শর্তে মাফ করে দিব। সুবহানাল্লাহ। খালাস করে দিব, তাদেরকে জামিন দেওয়া দিব। ২ নাম্বার শর্ত, আরে আব্দুল্লাহ, আমার রোমের সেই ইটালির রাজধানী রোম,
এটার অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিপিবদ্ধ করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। 3 নাম্বার, আমার একমাত্র রাজকন্যা, সেই কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিব। সুবহানাল্লাহ। শর্ত শুধু একটা মানবা, সেই শর্তটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আশিক রাসূল, তিনি ডাক দিয়া বললেন, এবার শর্তটা আপনি বর্ণনা করুন। তখন বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি তোমাদের ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কালিমার শেষ অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশটা যদি তুমি বাদ দিতে পারো তাহলে 3টা পুরস্কারে তুমি ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঈমানের জোয়ারে রাজার চেহারার দিকে চক্ষু গরম করে এমন আকৃতিতে তাকে বললেন, রাজা, যে 3টা শর্ত তুমি আমাদেরকে শোনাইছ, 3টা শর্ত তো দুনিয়া লোভী যারা আছে তাদের জন্য বড় উপকারী, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই 3টা পুরস্কারের দিকে আমি তাকাই না, কারণ ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার শেষ অংশের যে মিম আছে মুহাম্মদ, কেন মুহাম্মদের মিমটা আমি আব্দুল্লাহ পরিবর্তন হোক, আমার জীবন থাকতে আমি রাজি হব না। সুবহানাল্লাহ। আমার জীবন থাকতে আমি এটা রাজি হব না। আমাদেরকে যদি এরকম প্রস্তাব দিত, দেশ গুল্লা যাক, ঠিক কিনা বলেন? 80 জন প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলুক, আমার এগুলো দরকার আছে না নাই? আমাদের অবস্থা, আমাদেরকে এরকম অফার দিলে, ঠিক কিনা বলেন? আগে দরকার হলো চেয়ারের, পরে যা হওয়ার কি হোক। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাইরেক্ট উত্তর দিলেন যে নবীর নামের মুহাম্মদ থেকে দাল পর্যন্ত একটা হরফ পরিবর্তন হবে, একটা নক্তা পরিবর্তন হবে, একটা জবর জের পরিবর্তন হবে, আমি আব্দুল্লাহর জীবন থাকতে এটা কখনো হতে দেব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাজা রাগান্বিত হয়ে গেলেন, প্রাণ প্রতি এখন শাস্তি শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ইমানদারকে শাস্তি যখন দেওয়া হয় তখন ইমানে জোর বাড়ে না কমে? জোরে বলেন। বাড়ে। ইমানদারকে যখন শাস্তি দিবে তখন তার ইমানি অবস্থান কি আরো বাড়তে থাকে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন দেখে ভয় পায় নাই, বরং আগুনে যাওয়ার জন্য প্রস্তুত, ইমান ছাড়তে কি রাজি না, কারণ এই কালিমার শেষ অংশ হলো আমাদের ইমান। সুবহানাল্লাহ বলেন। এই শেষ অংশ যে বিশ্বাস না করবে তার কি ইমান নাই, তার ইমান নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজা রাগান্বিত হয়ে এখন শাস্তি দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে শরীরের মধ্যে বেতের আঘাত শুরু করে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত বেতের আঘাত। জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ এমনভাবে তাকে প্রহার করা শুরু করে দিল। আরেকটা শাস্তি দিল, একবারে লাগাতার 3 দিন পর্যন্ত তাকে না খাওয়িয়ে রাখলেন, যেন সে বাধ্য হয়ে আমার শর্ত মেনে নেয়, আমার পুরস্কারগুলো গ্রহণ করে। কিন্তু খোদার কসম করে বলি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন অনাহারে থাকার পর, না খেয়ে থাকার পর, এত প্রহার ভোগ করার পরেও 1 কিঞ্চিত পরিমাণ ইমান থেকে সরে নাই। সুবহানাল্লাহ। 1 কিঞ্চিত পরিমাণ ইমান থেকে সরে নাই। 3 দিন পর জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ এখন সে ক্ষুধার্ত অবস্থায় আছে, তার সামনে শুকুরের গোশত হারাম খাবার তার সামনে নিয়ে পেশ করো। সে ক্ষুধার্ত আছে, যা ইচ্ছা তাই খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? 3 দিনের ক্ষুধার্ত, তার সামনে খাবার হাজির করলো, হারাম খাবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে ফেললেন এবং খাবার দেখে তিনি বুঝে ফেললেন। সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিয়া বললেন, রে জল্লাদ, আমরা 80 জন যদিও রুমের কারাগারে বন্দি আছি, আমাকে প্রহার করেছ, আমাকে মেরেছ, আমাকে 3 দিন না খাইয়ে রেখেছ, এখন হারাম খাবার আমার সামনে আনছ আমার ঈমান দুর্বল করার জন্য। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, তার ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমানের বাতি নিভে যাবে। এজন্য আমি চাই না আমার ঈমান দুর্বল হোক। আর আমি পৃথিবীর ইতিহাসে কলঙ্ক অধ্যায় কায়েম করতে চাই না। আমার একমাত্র ঈমানকে আমি মজবুত রাখতে চাই। ইতিহাস সাক্ষী হয়ে যাবে মুসলমান বিপদে পড়লে হারাম খাইতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা? এজন্য তোমার খাবার আমি গ্রহণ করব না। আমাকে যতই চেষ্টা করো, খোদার কসম করে বলতে পারি, যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভিতরে জান থাকবে, জীবন থাকবে, মুহাম্মদের নাম পরিবর্তন করতে পারবো না। আর তোমার হারাম খাবার আমি খাবো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেলেন না। রাজা আরো রাগান্বিত হয়ে গেলেন, শাস্তির প্রখর আরো বাড়ায় দিলেন। দেখলেন তাকে যতই শাস্তি দেওয়া হয় তার প্রতি ঈমানের মোহাব্বত শুধু বাড়তে দেখি। কবি বলেছেন, সারে দুনিয়া হো মুখালিফ पर न कुछ नुकसान है, डर नहीं गम नहीं जब रहमत रहमान है। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, সারা দুনিয়া যদি এই মুহূর্তে আমার বিরোধিতা চলে যায়, আমার বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহ যদি আমার সাথে দেখেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সর্বশেষ রাজা তার প্রতি আকৃষ্ট হয়ে রাজা তাকে একটা প্রস্তাব দিলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার সর্বশেষ প্রস্তাবটা তুমি গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, কি প্রস্তাব? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে সঙ্গে তাকে জবাব দিলেন, রাজা জবাব দিলেন। রাজা বলতেছেন, তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দাও। সুবহানাল্লাহ। আমার কপালে একটা চুমু দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা প্রশ্ন করলেন, রাজা কেন চুমু দিব? রাজা চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাতের মধ্যে ধরলেন আর বললেন, আব্দুল্লাহ রে, আমি আর দেরি করতে চাই না, কারণ তুমি যে ঈমান গ্রহণ করেছ, এত শাস্তি দেওয়ার পরেও তোমার ঈমান থেকে এক চুল পরিমাণ আমি তোমাকে সরাইতে পারি নাই। অতএব বললাম, বুঝতে পারলাম এটা সাধারণ কোনো ঈমানের বিষয় না, সাধারণ কোনো মুসলমানের বিষয় না। আব্দুল্লাহ রে, তুমি যেই কালিমার প্রতি বলিষ্ঠ হয়ে ইমানদার হয়েছ, সেই কালিমা এই মুহূর্তে আমি রাজাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা আব্দুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ প্রশ্ন করলেন, কপালে কেন চুমু দেওয়া হবে, তার কারণ কি? রাজা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে আমার তেমন কোনো আমল নাই। আল্লাহ পাক যদি প্রশ্ন করেন, তুমি কি আমল নিয়ে আমার সামনে হাজির হয়েছ, তখন আমি আল্লাহ পাকের সামনে একটাই জবাব দিব, আল্লাহ, তোমার ঈমানের মোহাব্বতকারী একজন সাহাবী, রাসূলের মোহাব্বতকারী একজন সাহাবী, আল্লাহর মোহাব্বতকারী একজন সাহাবী, ইসলামের জন্য নিজের জীবন নিবেদিত করার জন্য একজন সাহাবী, যার নাম আব্দুল্লাহ, তার চুমু আমার কপালের মধ্যে আছে, সেটাকে আমি আমার নাজাতের ওসিলা বানায় নিব। সুবহানাল্লাহ। রাজার সঙ্গে সঙ্গে তার পুরা রাজত্ব ইসলামের জন্য নিবেদিত করে দিলেন। সুবহানাল্লাহ। তারপরেও সত্যিকারে আশিক রাসূল সাহাবীদেরকে ঈমান থেকে সরাইতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। সেই ঈমান ধারণ করব তো ইনশাআল্লাহ। মৃত্যুর জন্য সেই ঈমান সদা সর্বদা প্রস্তুত রাখতে হবে। যত হুমকি দুমকি আসুক না কেন, যত লোভ লালসা দেখানো হোক না কেন, তারপরেও খোদার কসম করে বলতে পারি, এক চুল পরিমাণ আমরা যারা তৌহিদি জনতা আছি, ঈমান থেকে সরব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন
আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন।